وتقول هل من مزيد আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমার আল্লাহ তাআলা বলে দিল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে ডেকে বলবে রে জাহান্নাম আল্লাহ বলবে রে জাহান্নাম তুমি কি বলে গিয়েছো জাহান্নাম আমার আল্লাহকে ডেকে বলবে মালিক আমি জাহান্নাম তো ভরে যাই নাই আমি তো ভরি নাই জাহান্নাম বলবে আল্লাহ হাল মিন মাজিদ আয় আল্লাহ যদি তোমার কাছে কোনো গুনাহগার থাকে তাহলে তাকে তুমি আমি জাহান্নামের মাঝে পাঠায়া দাও এর নবীর উম্মতের দল ওদিকে আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নার আওয়াজ নবী আমার কাঁদে উম্মতের জন্য না জানি উম্মতের কি উপায় হবে রে মুমিন এক চশমে জাদরা ফেলাজা শাহে নবাসী এক চশমে জাদরা ফেলাজা শাহে নবাসী শায়দ কিলগা হে কোনা দাদা হুঁ নবাসী शायद किलगा है को नदागा हूँ नबासी आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम इश्क़ो ज़ियादा मुबारक जिसकी पसीना इश्क़ो ज़ियादा मुबारक जिसका पसीना दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एरे नबीर आशिक उम्मतेर दल আমার আল্লাহ তাআলা জানা দিলেন ওই উম্মতকে বাঁচানোর জন্য নবীজি আমার কাঁদতে লাগলো আল্লাহ বলে রে মুহাম্মদ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ এরে মায়ার নবী সিজদা থেকে তোমার মাথাটাকে উঠাও তোমার কান্না করা লাগবে না আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম নবী আমার সিজদা থেকে মাথা উঠাইলা রে যুবক তারপরে নবীজি কান্না করতে লাগলেন আল্লাহ বলে মুহাম্মদ তেরে আমার আশিক এরে মুহাম্মদ তুমি কেন কাঁদো তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না তুমি কাঁদবা না তুমি কেন কান্না করো এরে নবীর উম্মতের দল নবীকে আল্লাহ সান্ত্বনা দিলে আমার নবী সাজদা থেকে মাথা উঠালেন ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম আল্লাহকে বলে মালিক আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত এরে দয়ার মালিক তুমি দয়া করে আমাকে একটু মাফ করে দাও
আমাকে একটু ক্ষমা করে দাও। জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই দুনিয়ার জীবনে যারা গুনাহ করেছি ওই গুনাহগাররা দুনিয়ার জীবনে আল্লাহ তোমার হুকুম মানে নাই, তোমাকে চিনে নাই রে মুমিন, এই মানুষগুলাকে আমি জাহান্নামের পেটের মাঝে দিয়া দাও। এরে নবীর উম্মতের দল জাহান্নাম গাইবি আওয়াজ দিয়া বলবে, আল্লাহ গুনাহগার গুলো এদেরকে আমার পেটে দিয়া দাও, আমি জাহান্নাম এদেরকে মুহূর্তের মাঝে খেয়ে ফেলবো। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই যে জাহান্নামের দিকে নজর করে দেখো, জাহান্নামটা গুনাহগারের জন্য এতটা পাগল রে মুমিন, গুনাহগারকে পাওয়ার জন্য জাহান্নামটা উঠতে থাকবে। এরে নবীর উম্মতের দল ওই সময় কি করবি চিন্তা করে দেখো। ওই সময় কিন্তু তোমার বাবা মা তোমার কাজে আসবি না, তোমার সন্তান তোমার কাজে আসবে না রে ভাই। এখনো সময় আছে, তওবা করে ফিরিয়া যা, আর আমার আল্লাহকে দেখে বলো, আর জিন্দেগিতেও গুনাহের ধারে কাছে যাব না রে বাদি, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা সূরা হাক্কর 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ বলে, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা জানায়া দিল, রে মুমিন দুনিয়ার জীবনে যদি তুমি গুনাহ করে কাটাও রে যুবক, আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন পরকালীন জীবনে কিন্তু তোমার কষ্ট করতে হবে। এরে নবীর আশিক এখনো তুমি চিন্তা করে দেখো, তুমি কি করবে চিন্তা করে দেখো। এরে নবীর উম্মতের দল আজকে তুমি আল্লাহকে চিনো না, নবীকে মানো না রে মুমিন। আমার মাওলা পাকের আশিক তুমি যদি হতে না পারো তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরে নবীর উম্মতের দল জাহান্নাম আল্লাহকে বলবে, মালিক গুনাহগার গুলো এদেরকে আমার পেটে দাও, আমি জাহান্নাম এদেরকে খেয়ে ফেলবো। এরে নবীর উম্মতের দল আল্লাহ 70,000 ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, ফেরেশতা জাহান্নামের আগুনটাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুনটাকে ফিরাও। আল্লাহ বলবে 70,000 ফেরেশতাকে লক্ষ্য করে, কিন্তু বড় আফসোস 70,000 ফেরেশতা জাহান্নামের আগুনটাকে ফিরাতে পারবে না। এরে মুমিন ফেরেশতারা আল্লাহকে বলবে, মালিক কিভাবে ফিরাবে, আজকে তো জাহান্নাম বড় রাগান্বিত আওয়াজ। এরে নবীর উম্মতের দল এক একটা ফেরেশতার হাতে 70,000 শিকল, এরপরেও এত শিকল দিয়া জাহান্নামের আগুনকে ফিরাতে পারে না। এরে নবীর উম্মতের দল কি করবি কি করবি বুঝো, তুমি কি করবা দুনিয়ার জীবনে, ভালো করবা নাকি খারাপ করবা সেটা তোমার ব্যাপার। তবে নজর করে দেখো জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর।
আগুন থেকে কিন্তু বাঁচতে পারবি না। এমন সময় আমার আল্লাহ নিজ কুদরতি হাতে কয়েক ফোঁটা চোখের পানি জাহান্নামের মাঝে ছেড়ে দিবে। আল্লাহ যখন চোখের পানি জাহান্নামে ছেড়ে দিবে, আল্লাহর পানি দেওয়াতে জাহান্নামটা পিছনের দিকে দৌড়ায়, জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। এইটা দেখে ফেরেশতারা আল্লাহকে বলবে, মালিক, আয় আল্লাহ তুমি বলো, এই যে একটু চোখের পানি ছেড়ে দিলা, এই পানিটা কিসের পানি গো আল্লাহ? আমার আল্লাহ দেখে বলবে, ফেরেশতা শোনো, এই যে আমি পানিটা ছেড়ে দিলাম, এই পানিটা হলো দুনিয়ার কোনো পানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে এটা কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি? আমার আল্লাহ দেখে বলবে, ফেরেশতা না না, এটা হাউজে কাউসারের পানি না, জমজমের পানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে কি এটা বেহায়াতের পানি? আল্লাহ বলবে, না না, এটা বেহায়াতের পানি না, এই পানিটা হলো আমার গুনাহগার বান্দা দুনিয়ার জীবনে গুনাহ করেছে, সেজন্য আমার বান্দারা কান্না করেছে। ও আমার বান্দার দুনিয়ার চোখের পানি, এর নদীর আসে নজর করে দেখো, চোখের পানির কি দাম, চোখের পানির এত মূল্য। নবী বলে, যদি বান্দা তুমি কাঁদতে পারো, হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন এসে বলে, মায়ার নবী, আমি এইমাত্র জাহান্নামের আগুন দেখে এসেছি। জিবরাইলের চেহারাটা বড় কালো, চেহারাটা কালো হয়ে গেল ভয়ঙ্কর জাহান্নামের আগুন দেখে। মদিনার নবী জিজ্ঞাসা করলো, জিবরাইল, কেন তোমার চেহারাটা কালো? তুমি তো অন্যান্য সময় যখন আমার কাছে আসতে এমন ভাবে আসতে না, আজকে তোমাকে দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে গো জিবরাইল। জিবরাইল বলো, তুমি কোথা থেকে এসেছো? মিন আইনা জিতা? জিবরাইল তুমি বলো, কোন জায়গা থেকে তুমি এসেছো? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মদিনার নবী জানো, আমি এইমাত্র জাহান্নাম থেকে এসেছি। নবী আমার শুনে বলল, জিবরাইল জাহান্নামটা কেমন? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, মায়ার নবী, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুনে যদি আপনার উম্মত যায় তাহলে কিন্তু সহ্য করতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কি বলো, আমার উম্মত কেন জাহান্নামে যাবি? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমার উম্মতকে জান্নাত দান করে। এরে নবীর আশিক উম্মতের দল, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হালত হবে রে যুবক, ওই দিনটা এত ভয়ঙ্কর। এখন তুমি মাকে চিনো, বাবাকে চিনো, মা তোমাকে চিনে, বাবা তোমাকে চিনে, কিন্তু কিয়ামতটা এমন হবে রে যুবক, ওই দিন কিন্তু তুই মাকে চিনবি না, বাবাকে চিনবি না। এখন মা তোমার বড় আসে, বাবার তুমি বড় আসে কইছ, ওই দিনটা এমন হবে রে মুমিন, ওই দিন কিন্তু তুই বাবাকে চিনবি না। এরে সন্তান, ভালো করে বুঝবি,
দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাবি না রে সন্তান। আমার মাওলা পাককে বলবি না। কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে ডেকে বলবে, সূর্য দুনিয়ার জীবনে তোমার একটা মুখ জমিনে ছিল, এরে সূর্য এবার তুই তোর 12টা মুখ জমিনের মাঝে ছেড়ে দে। আমার আল্লাহ সূর্যকে ডেকে বলবে, সূর্য 12টা মুখ তুমি জমিনের মাঝে ছেড়ে দাও। আল্লাহ বলতে দেরি হবে, সূর্য তার 12টা মুখ জমিনের মাঝে ছেড়ে দিবে। ওই সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা তামার মতো বলতে থাকবে রে মুমিন। চিন্তা করে দেখো ওই সময় তুমি কি করবি? ওই কঠিন হালাত থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওইখান থেকে যদি তুমি বাঁচতে চাও রে যুবক, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহকে বলো, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। রে নবীর উম্মতের দল, আমার আল্লাহ দেখে বলবে, বান্দা দুনিয়ার জীবনে তুই আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো সব কিছু তুমি ভোগ করেছো। রে বান্দা, আমি তোর কাছে সূর্যের হিসাব চাই নাই, চাঁদের হিসাব চাই নাই, জমিনে হাঁটা চলা করেছো হিসাব চাই নাই। এখন বান্দা তুই আমি আল্লাহর কাছে হিসাব দে, তুই কেন আমি আল্লাহর ইবাদত করো না? রে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানা দিল, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবি, গুনাহের কাজে লিপ্ত হবি না রে মুমিন। আল্লাহর ইবাদত করো। গভীর রাতে তুমি উঠে আল্লাহকে ডাকো। আমার আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে হাজির। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আর আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি ঘুমিয়ে আছো, আর তুমি ঘুমাবা না, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, তুই উঠে পড়, আর ঘুমায় থাকবি না রে বান্দা। রে নবীর উম্মতের দল, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রে নবীর আশিক উম্মতের দল, নজর করে দেখো সেই ওমরের প্রতি কেমন, সেই ওমর যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, বাদশা হওয়ার পরে তিনি কোনদিন কোন গুনাহের দ্বারে কাছে যাইত না। রাতের বেলায় যখন ঘুমায়া যাইতেন সবাই, তখন ওমর কান্না করে, নবীজি ডাক দিয়া বলে, কি জন্য তুমি কাঁদো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, মদিনার নবী, আমি এজন্য কাঁদি, আমার ভয় হয় কবে না জানি আমার মরণ এসে যায়, আর যদি মরণের ডাক এসে যায় রে নবী, তখন না জানি আমি ওমরের কি উপায় হবে, এই ভয়ে আমি ওমর কাঁদতেছি। এর নবীর আশিক কি
আজকে তোমার দিলের মাঝে ভয় নাই, তুমি আজকে ভয় করো না রে মুমিন। অথচ নজর করে দেখো আমার আল্লাহ জানায়া দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহর আশিক হও, তুমি আল্লাহর ওলি হও, তাহলে তোমার দুনিয়াতেও ভয় নাই, পরকালেও তোমার ভয় নাই। তুমি বড় চিন্তায় থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। রে নবীর উম্মতের দল, এবার তুমি চিন্তা করে দেখো, তুমি কি দুনিয়ার পিছনে পড়ে থাকবে নাকি আখিরাতের পিছনে পড়ে থাকবে? রে নবীর উম্মতের দল, আজকে যখন তুমি রাতের বেলায় বিছানায় ঘুমাও, ওই সময় অনেক যুবক দেখা যায় কানের মাঝে হেডফোন লাগায়া গান শুনো, গান বলেন, এমন আছে না ভাই? রে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝবি, আজকে গভীর রাত যেখানে তুমি আল্লাহকে ডাকো, ওইখানে আল্লাহকে না দেখে তুমি গান শুনে কাটায়া দাও। এমন গান শোনা অবস্থায় যদি আল্লাহ বলে, আজরাইল, অমুক গ্রামের মাঝে আমার আল্লাহর একটা দুশমন, আমি আল্লাহর দুশমনের জানটা অমুক গ্রামের মাঝে কবজ করে চলে আসো। রে নবীর উম্মতের দল, নজর করে দেখো, আজরাইল আলাইহিস সালাম যদি এসে দেখে আমার কানের মাঝে গান শুনতেছি, আজরাইল যদি এসে দেখে আমার কানের মাঝে সেই গজবের মোবাইল, বলো তখন আমার কি উপায় হবে রে মুমিন? এরে নবীর উম্মতের দল, দুইটা পায়ে হাত দিয়া বলি, ভালো করে বুঝো, ভালো করে বুঝবে রে মুমিন, এখনো সময় আছে, চিন্তা করে দেখ। আল্লাহ বলে, আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, দুনিয়া থেকে কিন্তু একদিন চলে যাইতে হবে, কেউ কিন্তু থাকবে না। আমার আল্লাহ তোকে দুইটা হেদায়েতের রাস্তা দেখা দিল। আল্লাহ বলে, একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি কি জান্নাতের পথে চলবে নাকি জাহান্নামে যাবে? এর নবীর উম্মতের দল, ভালোভাবে বুঝো, জাহান্নামে যদি তুই যাও রে মুমিন, জাহান্নামের গরম তুই কিন্তু সহ্য করতে পারবি না। ওই সময় কিন্তু কান্না করলে কোনো লাভ হবে না রে আশিক, এখনো সময় আছে, তওবা করে ফিরিয়া যাও। আল্লাহ তওবার নিয়তে ডাকছে, মায়ার নবী জানায়া দিল, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবা করো। মদিনার নবী বলেন, গুনাহ থেকে যদি তওবা করে কেউ, তাহলে সে এইরকম নিষ্পাপ, কেমন যেন তার জীবনে কোনো গুনাহ হয় নাই। আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, কি বলবো, বড় দুঃখ। আজকে তুমি একটা মাইয়ার পিছনে পড়ে আসরে যুবক, ওই মেয়েটার পিছনে পড়ে তুমি রাতের একটা ময়, দুইটা ময় মোবাইলে কথা বলো, কোনো চিন্তা নাই। অথচ চিন্তা করে দেখো, আমার
আল্লাহ কিন্তু তোকে রাতি 2টার সময় 3টার সময় আল্লাহ তোকে ডাকে, বান্দা তুই উঠ, কি সমস্যা আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর জীবনের সব সমস্যাকে সমাধান করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, ভালোভাবে বুঝবি আল্লাহ কিন্তু তোকে হেদায়েতের রাস্তা দিয়া ডাকতেছে। আল্লাহ বলে আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে নবীর উম্মতের দল, ভালোভাবে বুঝো, ভালো হইয়া কবরের দিকে রওনা কর। আল্লাহকে ডেকে বলো, মালিক আজকে আমার গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চক্ষুগুলোও না পাক, গুনাহের কারণে আমি বড় নাপাক হয়ে গিয়েছি রে মালিক। মায়ের গর্ভ থেকে এসেছিলাম পবিত্র একটা আত্মা নিয়ে, কিন্তু আল্লাহ বড় দুঃখ, আমার সেই আত্মারা এখন অপবিত্র হয়ে গেল, আমি গুনাহগার হয়ে গেলাম। এবার আমার বড় ভয় হয় আমি নাকি জাহান্নামের আসামি। আল্লাহ যদি বলে, বান্দা শুনো, এই যে তোমার আমলনামা, তুমি জাহান্নামে চলে যাও, তখন কি উপায় হবে বলো রে ভাই? এখনো সময় আছে, আল্লাহকে ডেকে বলো, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। রে নবীর উম্মতের দল, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর কান্না করে জাহান্নামের বড় ভয়, ওমর কাঁদতেছি, ওসমান কাঁদতেছি, জাহান্নামকে বড় ভয় পাইরে আসে। জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করে, যাদের হাতের মাঝে জান্নাতের সার্টিফিকেট তারা জান্নাতি। আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তোদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তোমরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রে নবীর উম্মতের দল, এরপরও সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ, এরপরও তো কান্না করেছি, বড় মরণকে বড় ভয় পাই রে নবীর উম্মত, কিন্তু তোমার কিন্তু ভয় নাই, তোমার অন্তরে কিন্তু ভয় নাই। রে নবীর আশিক উম্মতের দল, কি বলবো, দুঃখ লাগে, মাইকের আওয়াজ কি তোর কানে যায় না রে মুমিন? তুমি কি শুনো না রে যুবক? এখনো সময় আছে, তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে যাও, আর আমার মাওলাকে ডেকে বলো আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। রে নবীর উম্মতের দল, কি বলবো, বড় দুঃখ লাগে, অন্তরটা দুঃখ বড়। আজকে তোকে পায়ে হাত দিয়া বলি, বাবা গুনাহ করবি না, গুনাহ করবি না। আজকে তোমার পায়ে হাত দিয়া বলি, রে নবীর উম্মত, গুনাহের ধারে কাছেও যাবি না। রে নবীর আশিক, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তুই আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহ কিন্তু তোর মাঝে আছি, আমি সব সময় তোর দ্বারে কাছে থাকি, তুই আমাকে চিনো। আরে বান্দা তুমি নজর করে দেখো, তোমার 2টা চক্ষুর দিকে নজর করো, তোমার 2টা পায়ের দিকে নজর করো, তুমি তোমার শরীরটার দিকে নজর করে দেখ। এইগুলা চিন্তা ভাবনা করে আমি আল্লাহকে চিনো। অন্য এক আল্লাহ বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল। আল্লাহ বলে, বান্দা তুই আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহর আসমানের দিকে নজর করে আমি আল্লাহকে চিনো। জমিনের দিকে তাকাও, গাছপালা দেখে আমি আল্লাহকে চিনো। গোটা জমিনকে আমি বানাইছি বান্দা তোর জন্য, কিন্তু তোকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর জন্য।
খলাকতুল আশিয়া লিআজলিকা ওয়া খলাকতুকা লিআজলি। বান্দা তুই আমি আল্লাহর, আমি আল্লাহ তোর, তুই আমি আল্লাহর ইবাদত করবি, বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো, আমার আল্লাহকে চিনো, আমার আল্লাহকে জানো, আমার আল্লাহকে বুঝো, কোনটা ভালো কোনটা খারাপ, এখনো সময় আছে, তওবা করে নাও।